নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ট্রান্সফার রিউমোরের খবর বেরিয়ে আসছে, কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে এবং বিশেষত ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে মনে করে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো আজকে দুপুর 2:30 থেকে ব্যারাকপুর স্টেডিয়ামেতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্ট তারা মুখোমুখি হতে চলেছে। তো আলাদাই কিন্তু একটা ম্যাচ হবে এবং এটাও ডার্বি ম্যাচ। এবং এই যে প্লেয়াররা খেলছে খুব একটা কিন্তু কেউ বাচ্চা প্লেয়ার নয়, সবাই কিন্তু সিনিয়র প্লেয়ারই বলতে পারা যায়। তো মূলত তারা রিজার্ভ টিমেও থাকে, কিছু প্লেয়ার তো আইএসএলেও থাকে। বিশেষত আজকে সায়নের উপর নজর থাকবে, সে কিরকম ফুটবল খেলে। মোহনবাগান দলের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার। সুহেলের উপর নজর থাকবে, সে কিন্তু ভালোই গোল করে। তো ওভারঅল কিন্তু একটা ভালো ম্যাচ হবে। তো ম্যাচটা তো দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে। ওয়েদার একটু খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তো যাই হোক, যদি ম্যাচ দেখতে যাই তাহলে কিন্তু তোমাদের সঙ্গে সমস্ত কিছু আপডেট শেয়ার করে নেব মাঠ থেকে। তো অবশ্যই কারা কারা মাঠে যাচ্ছ কমেন্টে জানিও। আর ম্যাচের রেজাল্ট কি হতে পারে, স্কোর লাইন কি হতে পারে, তোমরা কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময়ে শেয়ার করা হবে। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি প্রথম থেকে। তো ইস্টবেঙ্গলকে নিয়ে একটা কিন্তু খারাপ খবর বেরিয়ে আসছে। এই খবরটা তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার লালচং নুঙ্গা, তো তার সাথে কন্ট্রাক্টেড রয়েছে, কিন্তু যেটা সমস্যা হয়েছে তার একটা ইঞ্জুরি, এবং ইঞ্জুরিটা এতটাই সিরিয়াস ইঞ্জুরি, এই সিজনের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তো আজকেও মোটামুটি বেশ কিছু ভালো জায়গা থেকে সেই রিপোর্টটাই পাওয়া যাচ্ছে। লালচং নুঙ্গার ইঞ্জুরি কিন্তু যথেষ্ট সিরিয়াস ইঞ্জুরি রয়েছে এবং এই সিজনের বাকি ম্যাচগুলো লালচং নুঙ্গা খেলতে পারবে না। এবং সামনের দিকেও কিন্তু বেশ কিছু মাস তাকে হয়তো এই ইঞ্জুরির জন্য ভুগতে হতে পারে। তো অনেকটাই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিন্তু সেন্টার ব্যাকের একটু সমস্যা হবে। সেই জায়গাতেই ইস্টবেঙ্গল সেন্টার ব্যাক খোঁজার চেষ্টা চালাচ্ছে। তো ট্রান্সফার মার্কেট ওপেন হলেই কিন্তু সেন্টার ব্যাককে আগে চূড়ান্ত ইস্টবেঙ্গল করতে চাইছে, কারণ তাদের সামনে এএফসি মতন টুর্নামেন্ট রয়েছে। সেখানে যদি ভারতীয় সেন্টার ব্যাক মিস হয় তো খুবই চাপের ব্যাপার হয়ে যাবে। এই মুহূর্তে হয়তো আর লাস্টের 3টে ম্যাচ ডবল বিদেশি প্লেয়ারকেই হয়তো খেলিয়ে দেওয়া হবে, কিন্তু তার পরবর্তী সময় অবশ্যই একজন ভারতীয় ভালো মানের প্লেয়ার দরকার। তো আমরা চাই খুব তাড়াতাড়ি লালচং নুঙ্গা আবারও ফিট হয়ে শিবিরে ফিরে আসুক এবং আবার তার পুরাতন যে ভালো খেলাটা সে ফিরিয়ে আনুক। তো এটাই আমরা চাই। এবার কত তাড়াতাড়ি সে ফিট হতে পারবে জানতে পারলে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের একজন টার্গেট প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের একজন পছন্দের প্লেয়ার সামার ট্রান্সফার উইন্ডোতে হতে চলেছে সেই প্লেয়ারকে নিয়ে যদি আমরা কথা বলি, তো সেই প্লেয়ার অন্য কেউ নয়, 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার এ প্লেয়ার ভিনিত রায়, যে কিন্তু বর্তমানে মুম্বাইয়ের সঙ্গে কন্ট্রাক্টেড থাকলেও 31শে মে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো ইস্টবেঙ্গল কিন্তু ইন্টারেস্ট শো করেছে, কথাবার্তাও এক প্রকার চালিয়েছে। তো যে কোনো প্লেয়ারকে শুধু যে ইস্টবেঙ্গলই টার্গেট করবে সেটা তো নয়, আরও বাকি ক্লাব রয়েছে। নেক্সট সিজনে মোহামেডানও উঠতে চলেছে, তো তারাও তো চেষ্টা করবে কিছু কিছু প্লেয়ার নেওয়ার। তো সেইভাবেই কিন্তু এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে আইএসএল এর আরও একটা ক্লাব, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারা কিন্তু ভিনিত রায়কে নেবার ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড রয়েছে। তারাও কিন্তু কথাবার্তা চালাচ্ছে যাতে তাদের দলে নিয়ে আসা যায়। তো দেখা যাক পরবর্তী সময় ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট নাকি আরো অন্য কোনো ক্লাবের অফার পেয়ে সেখানে ভিনিত রায় সাইন করে, তার দিকে আমাদের নজর থাকবে। এরপর যদি আমরা একটুখানি ওড়িশা এফসির দিকে তাকাই, তো ওড়িশার নির্ভরযোগ্য বিদেশি সেন্টার ব্যাকের যদি প্লেয়ারের কথা বলি, 33 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার কার্লোস ডেলগাডো, তার সাথেও কিন্তু ওড়িশা এফসির 31শে মে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবং ওড়িশাকে গত বছরের সুপার কাপ চ্যাম্পিয়ন এবং ভালোই ফুটবলটা খেলেছে এই কার্লোস ডেলগাডো, কিন্তু নেক্সট সিজনে তার কাছে এখনো পর্যন্ত কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশনের লেটার যায়নি বা কোনো রকম ওড়িশার তরফ থেকে কথাবার্তা হয়নি। তো এই জায়গাতেই কিন্তু আইএসএল এর অন্য একটা ক্লাব, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স, তারা কিন্তু চেষ্টা করছে কার্লোস ডেলগাডোকে তাদের দলে নিয়ে যাওয়ার জন্য। কারণ মার্কো লেস্কোভিচ এই সিজনে প্রচন্ড পরিমাণে ইঞ্জুরিতে ভুগেছে, তাকে নিয়ে নেক্সট সিজনে কোনো রকম প্ল্যানিং কেরালা করতে চাইছে না। তো সেক্ষেত্রে এই প্লেয়ারকেই মূলত টার্গেট করেছে কেরালা তাদের দলে নেবার জন্য। তো দেখা যাক পরবর্তী সময় এই ডিলটাকে ডান করতে পারে কিনা, নাকি ওড়িশাতেই থেকে যায় কার্লোস ডেলগাডো, তার উপর নজর থাকবে। তো এরপর যদি আমরা আরেকটা কেরালার প্লেয়ারকে নিয়ে কথা বলি, বর্তমানে কেরালা ব্লাস্টার্সে খেলছে,
27 বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ডারের প্লেয়ার বা মিডফিল্ডারের প্লেয়ার ড্যানিশ ফারুক, যার সাথে কিন্তু কেরালা 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো এই প্লেয়ারটার সাথেও কথাবার্তা শুরু করেছে চেন্নাই এফসি। তো চেন্নাই কিন্তু নেক্সট সিজনে একটা ভালো দল গঠন করবে, ওয়েঙ্কোয়েল চেষ্টা করছে সেরকম ভাবেই। তো সেইভাবেই কিন্তু এই প্লেয়ারকে নেবার ব্যাপারেও ইন্টারেস্টেড রয়েছে, কথাবার্তা চালাচ্ছে। কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার নিতে গেলে নয় ট্রান্সফার ফি, তা না হলে লোন ডিলে নিতে হবে। তো দেখা যাক এই প্লেয়ারকে নিয়ে পরবর্তী সময় কি আপডেট বেরিয়ে আসে। যেই আপডেটটাই বেরিয়ে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এরপর যে লাস্ট একটা আপডেট ইস্টবেঙ্গলকে নিয়ে শেয়ার করব। তো ইস্টবেঙ্গল কিন্তু রীতিমতন, যেরকম কালকেও তোমাদের জানিয়েছিলাম, সাইড ব্যাকদের খোঁজ চালাচ্ছে, সাইড ব্যাকদের সঙ্গে কথাবার্তা বলছে। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে একজন আই লিগের অভিজ্ঞ প্লেয়ার এবং তার সাথেই কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। প্লেয়ারটা হচ্ছে 22 বছর বয়সী পাঞ্জাবের ডিফেন্ডার বা সাইড ব্যাকেও খেলতে পারে জগদীপ সিং। বর্তমানে কিন্তু শ্রীনিধিতে রয়েছে এবং শ্রীনিধির সঙ্গে কিন্তু 14ই আগস্ট তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো এই প্লেয়ার কিন্তু এবছরে আই লিগে ভালো ফুটবল খেলেছে, 18টা ম্যাচে 3টে গোল রয়েছে, ধারাবাহিক ভালো ফুটবল খেলছে। তো এই প্লেয়ারের সঙ্গেও নাকি ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে নেক্সট সিজনে তাকে নেবার ব্যাপারে, এবং এই প্লেয়ারের সঙ্গে কথাটা কিছুটা হলেও এগিয়েছে শোনা যাচ্ছে। অন্য প্লেয়ারদের ব্যাপারে যেরকম ইন্টারেস্টেড রয়েছে বা এক প্রকার ইনকোয়ারি করছে, সেই জায়গা থেকে কিছুটা এগিয়েছে বলা যায়। কথাবার্তা ম্যানেজমেন্ট চালাচ্ছে এই প্লেয়ারের এজেন্টের সঙ্গে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট সিজন কিন্তু এই জগদীপ সিংকে আমরা লাল হলুদের জার্সি গায়ে খেলতে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে আরো যদি কোনো নতুন আপডেট বেরিয়ে আসে বা যদি সাইনিং এর দিকে আরো এগিয়ে যায় তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।